আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কিছু দিনী বোনের এমন এমন প্রশ্ন আসে যা আমাকে অনেক ভাবায়। ফর এক্সাম্পল, তিনি বলতে চান যে ওনার স্বামী ভালো নয়, অন্য মেয়েদের সাথে কথা বলে, দুশ্চরিত্র। তো যখন প্রশ্ন করা হয় যে আপনার বিবাহ কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, মূলত লাভ ম্যারেজ বলতে আমি জানা ম্যারেজটাকে বোঝাচ্ছি, যেটা ভেগে গিয়ে হয়, মেয়ের বাবার বিরুদ্ধে হয়। তো তিনি তখন বলেন যে না, ছেলেটা খুব ভালো, শুধু ওনার সাথে কথা বলতেন, আর কারোর সাথে কথা বলতেন না। অ্যান্ড দেন ওনারা অঙ্গীকারবদ্ধ ছিলেন যে ছেলে ওই মেয়েকেই বিয়ে করবে। সো তারা কথা বলেছে 2-4 বছর, 5 বছর, 7 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর, তারপর বিয়ে করে। এখন ছেলে দুশ্চরিত্র, কারণ কি? কারণ ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে। তো আমি আসলে হারাম হালালের দিকে যদি না যাই, লজিক্যালি যদি এটা কোয়েশ্চেন করি আমি, যে ওই ছেলে দুশ্চরিত্র কিভাবে হবে? আপনাকে বিয়ে করার আগে আপনার সাথে 5 বছর পর কথা বলেছে, আপনি তাকে 5 বছর থেকে তার সাথে কথা বলেছেন, তাকে আপনি দুশ্চরিত্র বলেননি, অথচ আপনি তার বউ ছিলেন না। হ্যাঁ, অথচ আপনি তার বউ ছিলেন না, আপনি তাকে দুশ্চরিত্র বলেননি। কেন সে আপনাকে বিয়ে করবে? তো ছেলে তো 4টা বিয়ে করতে পারে, একসাথে 4টা বউ রাখার বৈধতা আছে ছেলেদের। ঠিক আছে, এখন আপনি কোয়েশ্চেন করবেন যে তৌফিকের ব্যাপার আছে, শারীরিক, মানসিক, তারপরে হচ্ছে অর্থনৈতিক ক্ষমতার ব্যাপার আছে, সক্ষমতার ব্যাপার আছে। ঠিক আছে, একটা ছেলে যদি একটা মেয়ের সাথে 5 বছর কথা বলে, দুশ্চরিত্র না হয়, ওই মেয়েকে বিয়ে করলে, তাহলে এই ছেলে তো আরেকটা মেয়ের সাথে এরকম আরো 5 বছর কথা বলে ওই মেয়েটাকে বিয়ে করবে, অঙ্গীকার দিতে। দুশ্চরিত্র আর কি আছে এখানে? বিয়ে করার আগে আপনাকে নিয়ে হোটেলে যেতে পারবে, রেস্টুরেন্টে যেতে পারবে, খানা খাইতে পারবে, ঘুরতে পারবে, পার্কে বাইকে চড়াইতে পারবে, আপনার মোবাইলে টাকা রিচার্জ করে দিতে পারবে। হ্যাঁ, আপনার জন্য ঈদে হাদিয়া পাঠাবে। হ্যাঁ, আপনার জন্য মানে আপনার আব্বা আম্মার জন্য হাদিয়া পাঠাবে। ঠিক আছে, তো সে দুশ্চরিত্র না কেন? কারণ সে তো আপনাকে বিয়ে করবে। তো যদি এমনই হয় যে বিয়ে করবে, এইটা ভেবে যদি একটা ছেলের সাথে আপনি 5 বছর কথা বলেন আর আপনি দুশ্চরিত্র না হন, আর আপনি যে ছেলেটাকে বিয়ে করেছেন সে দুশ্চরিত্র না হয়, তার চরিত্র খারাপ না হয়, তাহলে আপনার হাজবেন্ড কিভাবে খারাপ হবে? ওর তো বিবাহে 4টা করা যায়, যদি ওর শর্ত সামর্থ্য থাকে। তো বিবাহ তো মানে মুসলিম পুরুষরা একসাথে 4টা বউ রাখতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট কোয়েশ্চেন। সমাজের পরিস্থিতি ভালো না, সমাজে এটা এস্টাবলিশমেন্ট না, সমাজে এটা ইম্পসিবল, এটা হয় নাকি, কেউ ইনসাফ করে না। সো দিস কোয়েশ্চেন আর ভ্যালিড, ওকে। কিন্তু বোন, আপনি কি বুঝতেছেন? আপনি নিজে একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করছেন, আর তারপর আপনি নিজে কমপ্লেন দিচ্ছেন আপনার স্বামী দুশ্চরিত্র কেন, সে অন্য মেয়ের সাথে কথা বলে। তো আপনি তো অন্য মেয়ে ছিলেন, বিয়ের পূর্বে 5টা বছর আপনি অন্য মেয়ে ছিলেন, তারপর তার বউ হয়েছেন। বিয়ের পূর্বে 3টা বছর আপনি অন্য মেয়ে ছিলেন, তারপর তার বউ হয়েছেন আপনি। আর এখন আপনার কমপ্লেন আপনার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে। তো আপনি তো অন্য মেয়ে ছিলেন, আপনার সাথে কথা বলে যদি ওর চরিত্র খারাপ না হয়, অন্য মেয়ের সাথে কথা বলে ওর চরিত্র কি